হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর ইচ্ছায় আমিও ভালো আছি। চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। বন্ধুরা, আমরা আগে 1 to এর ব্যবহার শিখেছিলাম, অর্থাৎ কোনো কিছু করতে চাই এরকম অর্থে আমরা 1 to প্লাস ভার্ব ব্যবহার করেছিলাম। আজকে আমরা শিখব কোনো কিছু করতে চাই অর্থে উড লাইক টু এর ব্যবহার। এটাও ওয়ান্টের মতোই, উড লাইক টু। আমরা প্রথম সেন্টেন্স দেখি। আমি বিষয়টি আপনাদের সাথে আলোচনা করতে চাই। আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার উইথ ইউ। আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার উইথ ইউ। দেখেন, এক্সেলেন্ট। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আই উড লাইক টু থ্যাংক ইউ। আমরা জানি থ্যাংক মানে ধন্যবাদ দেওয়া। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আই উড লাইক টু আনসার ইউর কোয়েশ্চন। আমরা ফোর্থ সেন্টেন্সটি দেখি। আমি তাকে জানাতে চাই। আই উড লাইক টু ইনফর্ম হিম। আমরা জানি ইনফর্ম মানে জানানো, তাহলে আমি তাকে জানাতে চাই। আই উড লাইক টু ইনফর্ম হিম। আমি দরিদ্রদের জন্য কিছু করতে চাই। আমাদের সবারই দরিদ্র মানুষের জন্য কিছু করা দরকার, তাই আমি এখানে লিখেছি আমি দরিদ্রদের জন্য কিছু করতে চাই। I would like to do something for the poor. এখানে আমরা জানি যে অ্যাডজেক্টিভের আগে দি বসলে ওটা বহুবচন নাউন হয়ে যায়। সেই জন্য আমরা পোর শব্দটি অ্যাডজেক্টিভ ছিল, এর আগে দি যোগ করেছি, এই জন্য দরিদ্রদের অর্থাৎ বহুবচন হয়ে গেছে। I would like to do something for the poor. আমরা এভাবে ওয়ান্টের জায়গায় উড লাইক টু ব্যবহার করে সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারবো এবং লিখতেও পারবো। থ্যাংক ইউ। হোপ ফর দ্য বেস্ট। See you next class. Till then, be sound and safe. Thank you. Bye bye.